হ্যালো এভরিবডি। সো আমরা আজকে দেখব কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকচুয়ালি, এবং আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা একটা বেসিক সেটআপ করব। তো শুরুতে আমরা যে জানি যে আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট কি কাজে ব্যবহৃত হয়। সো আমরা যদি একটু দেখি যে আমরা লিঙ্কডইনে আছি এই মুহূর্তে। সো এটা আমার পার্সোনাল লিঙ্কডইন। তো এখানে আমরা দেখতে পারি যে হচ্ছে লিঙ্কডইনও প্রায় ফেসবুকের মতোই ইন্টারফেস। লিঙ্কডইনে আপনার হচ্ছে কোনো কিছু জব সার্চ করা হয়, জব দেওয়ার জন্য বা জব পাওয়ার জন্য যা কিছু করা হয় সেগুলো হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইনে আপনার ইন্টারন্যাশনাল এই ইন্টারনেট মানে নিজের দেশ বা ইন্টারন্যাশনালি যে কোনো জব এখানে সার্চ করে পাওয়া যায়। এবং আমরা যেমন ফেসবুকে হচ্ছে ইয়া করি আপনার অডিয়েন্সগুলোকে আমরা যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট দেই, সুতরাং লিঙ্কডইনেও আছে আপনাদের হচ্ছে ইয়া দিতে হয়, কানেকশন দেওয়া লাগে। হ্যাঁ, কানেকশন দেওয়া লাগে, যেমন যে আমার কিছু অল্প কানেকশন আছে। এটা আসলে এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। সো লিঙ্কডইন আবার অ্যাড চলে, যেমন হচ্ছে লিঙ্কডইনেও কিন্তু অ্যাড চলে। লিঙ্কডইনে অ্যাডস ম্যানেজার আছে, লিঙ্কডইনেও অ্যাড ক্যাম্পেইন চালানো যায়। সুতরাং চলুন আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে খোলো সেটা একটু দেখে নিই। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য আসলে তেমন কিছু প্রয়োজন নাই। একটা জিমেইল হলেই হয়। তবে ফোন নাম্বার ভেরিফিকেশন এবং এনআইডি ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন পরে এগুলো আবার করতে হয়। সো সিম্পলি আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কডইন .com বা লিঙ্কডইনে আমরা লিখে সার্চ করব। প্রথমে যে সাইটটা আসবে সেটা আমরা ওপেন করে নেব। দেন দেখা গেছে এখানে আমাদেরকে বলতেছে যে রেজিস্টার নাও, সাইন ইন। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, সাইন ইন করবো না। আমরা শুরুতে একটা এখানে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল করবো আর কি। সো আমাদের জিমেলটা দিয়ে এটা আমরা করে ফেলবো। হ্যাঁ, সো এরপর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব যে আমাদের জিমেলটা কনফার্ম। এরপর দেখেন আমাদের কিন্তু নাম সে নিয়ে নিয়েছে। হ্যাঁ, খন্দকার সাহেব নাম নিয়েছে। সো আমি একটু নামটা চেঞ্জ করে দিই, খন্দকার আরিফ দিই। সো এটা আমি এখান থেকে একটু জাস্ট ফার্স্টে এটা কেটে দিই, দিয়ে আমি একটু জয়েন এগ্রি অ্যান্ড জয়েন করি, তো দেখি কি অবস্থা হয়। সো আমরা নেক্সট ধাপে চলে এসেছি। এবার বলছে তোমার লোকেশন দাও। সো আমরা লোকেশন দিব। এটা আমরা দিতে পারি যে ধরেন দিলাম দিনাজপুর, রংপুর ডিভিশন, বাংলাদেশ। ওকে, এখানে কাস্টম কোনো লোকেশন দিতে পারবেন না। অবশ্যই একটা এইভাবে ক্লিক করার পর নিচে যে সাজেস্টেড থাকবে সেগুলোতে ক্লিক করতে হবে, তাহলে এটা আপনার বেটারি ভাবে শো হবে আর কি। সো এরপর আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ আমরা বলছি কি হোয়াটস ইউর মোস্ট রিসেন্ট এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেখানে শো করবেন। আর যদি আপনি একদম বিগিনার হন তাহলে আপনি যে আই এম এ স্টুডেন্ট লেখা আছে এখানে জাস্ট এটা ওপেন করে দিবেন। আপনার স্কুল, কলেজ ডিটেলস এগুলো লেখা থাকবে। সো যেহেতু আমি এটা একজন প্রফেশনালসের জন্য করতেছি, ধরেন একজন প্রফেশনালস বা একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট, সে তো এখন আসলে মোটামুটি স্টুডেন্ট না ধরতে গেলে। সো তারা এখন জব খুঁজতেছে, জব সিকার তারা। সো এখানে আই এম স্টুডেন্ট এটা না রেখে জাস্ট জব টাইটেল, যে আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি পূর্বে থাকে সেটা আপনার এখান থেকে শেয়ার করতে পারেন। সো এক্সাম্পল দিয়ে দিচ্ছে রিটেল সেল সার্ভিস। সো জব টাইটেল আপনার আসলে কি হতে পারে, ধরেন আপনি এখানে দিলেন যে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ, যেমন যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। সো আপনারা এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে দিলেন। আমি ধরুন দিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসাবে। সো এরপর হচ্ছে কি কোম্পানি আপনি কোন কোম্পানিতে আছেন, ধরুন আপনি এখানে লিখে দিলেন যে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। হ্যাঁ, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। সো আমাদের যে প্রতিষ্ঠান আর কি, আপনার চাইলে মেনশন করে দিতে পারেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ওকে, দেন এখানে আমরা কি করব আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। এরপর আমাদের আরও কিছু তথ্য, যেমন আর ইউ লুকিং ফর এ জব, মানে তুমি কি জব চাচ্ছ। সো এই ক্ষেত্রে যদি আপনার জবের প্রয়োজন হয়, ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং, মেবি ইফ অপরচুনিটি সুযোগ থাকলে, নো আই এম নট লুকিং রাইট নাও। সো আমরা যেহেতু স্টুডেন্ট, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এখানে দেব ইয়েস আই এম লুকিং অ্যাক্টিভলি, আই এম অ্যাক্টিভলি লুকিং, আমি চাচ্ছি। ওকে,
তো এটা আমরা দিয়ে দিলাম। আমরা চাইলে এখান থেকে স্কিপ করতে পারি, পরে এগুলো সেট আপ করতে পারি, বাট একাধারে করা বেটার। কন্টিনিউ। এরপরে কি বলছে, হোয়াট কাইন্ড অফ জব মাইট ইন্টারেস্টেড ইউ, মানে আপনি কোন টাইপ অফ জবে ইন্টারেস্ট। হ্যাঁ, সো এই জিনিসটা যদি আমরা করতে চাই যে আমি কোন টাইপ অফ জবে ইন্টারেস্টেড, সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা কি করব। তো এখানে আমরা আমাদের ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারি। ধরেন আমি এখানে প্রথমেই দেব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিলাম। এরপর আমরা আরেকটা অ্যাড করতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মার্কেটিং আচ্ছা, এটা আসতেছে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এক কথায় কাজ করতে পারি। এরপর আমরা এখানে দিতে পারি এআই কন্টেন্ট, দেখি কিছু আছে কিনা। এআই কন্টেন্ট। তো এখানে জাস্ট আমরা লিখতে পারি কন্টেন্ট ক্রিয়েটর, এমন কিছু ক্যাটাগরি আছে কিনা দেখি। কন্টেন্ট স্পেশালিস্ট বা কন্টেন্ট ম্যানেজার বা কন্টেন্ট ডিরেক্টর, ধরুন আপনি একজন কন্টেন্ট ম্যানেজার বা কন্টেন্ট রাইটার, এমন কিছু দিলেন। এরপর আপনি হতে পারেন ডিজাইনার, তাহলে ডিজাইনার এখান থেকে দিতে পারেন যে গ্রাফিক ডিজাইনার। সো এটা দিতে পারেন। এরপরে আপনি আরও এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো দিতে পারেন, যেমন আপনার হতে পারে যে ওয়েবসাইট ডিজাইনার বা ওয়েবসাইট কোঅর্ডিনেটর, ওয়েবসাইট এডিটর, ওয়েব ডিজাইনার। আমি একটু দেখি তো এখানে ওয়ার্ডপ্রেস কিছু আছে কিনা। ওয়ার্ডপ্রেস, আচ্ছা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আপনি এটাতে ক্লিক করতে পারেন আপনার যে ক্যাটাগরিগুলো আছে সেটা অনুযায়ী। সো আপনারা এখানে চাইলে আরও অ্যাডজাস্ট করতে পারেন। এখানে জব লোকেশন কি আছে আমাকে এটা দেখতে হবে যে জব লোকেশন কি আছে। সো আমরা এখানে দিতে পারি যে প্রথমে আমরা ইউএসএ দিতে পারি, ইউনাইটেড স্টেটস। এরপর আমরা দিতে পারি হচ্ছে ইউনাইটেড কিংডম আমরা দিতে পারি, ইউনাইটেড কিংডম। দেন আমরা বাংলাদেশ দিতে পারি। এখানে ব্যাপারটা কি যে এখানে আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট বর্তমান প্রচুর পরিমাণে ব্যান হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে। তো এই ঝামেলাগুলো আসলেই হয় বিভিন্ন কারণে। সো এগুলো ফিক্স করার জন্য আমরা আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক এখানে ক্লিক করতে পারেন। হ্যাঁ, আমি রিমোটলি কাজ করতে পারবো সব জায়গাতে। সো এটা দেওয়ার পরে আপনারা এখান থেকে কন্টিনিউ করতে পারেন। মূলত এখানে বাংলাদেশ দিয়ে দিলে জিনিসটা একটু সিকিউর থাকবে, কারণ আমরা বাংলাদেশের আইপি থেকে কাজ করতেছি। আমরা পরে ক্লায়েন্ট যখন রিচ করব তখন আমরা এগুলো সিলেক্ট করবো আর কি। আমরা এখান থেকে কন্টিনিউ করে দিই। এরপরে কি বলছে এখানে আমাদের আছে যে সেট আপ ইউর জব নোটিফিকেশন, যেটা সো গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অর্থাৎ আপনি যে নোটিফিকেশন চাচ্ছেন, কোন বিষয়ের নোটিফিকেশন চাচ্ছেন আপনি এখানে, সো এটা আপনি দিয়ে দিতে পারেন। এখান থেকে দুইটাই অন আছে, আমি চাচ্ছি সবগুলো থেকে আসবে। সো কন্টিনিউ। এরপরে বলতেছে যে আপনার একটা প্রোফাইল পিকচার, তোমার একটা প্রোফাইল পিকচার দাও। আমি এটা একটু দিয়ে নেব, যেটা আছে আপাতত এটাই থাকে, আমি এগুলো পরে চেঞ্জ করব। সো কন্টিনিউ, যেটা আছে এটা থাকলো। আপলোড জিমেইল, কি বলছে জিমেইল কন্ট্যাক্ট, বা এই যে কি বলছে স্টার্ট ইউর নেটওয়ার্ক উইথ পিপুল ইউ অলরেডি নো, অর্থাৎ কিছু নেটওয়ার্কের সাথে আপনার এখানে কানেক্টেড করা লাগতে পারে। সো জিমেইল কন্ট্যাক্ট দিতে পারেন। আমরা এই পর্বটা আপাতত স্কিপ রাখলাম। হ্যাঁ, এখন আপনার এই জিনিসগুলো আসতেছে এইখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আপনার মূলত কিছু কানেকশন দেওয়ার জন্য বলতেছে, কানেক্ট উইথ পিপুল ইউ নো টু ফাইন্ড অপরচুনিটি। তো এখানে আমি আপাতত কয়েকটা দিয়ে রাখি। হ্যাঁ, যেমন যে ই লার্নিং এর সাথে যারা যুক্ত, দেখেন সবাইকে কিন্তু আপনি এখানে পাচ্ছেন। সুতরাং ওই টাইপের কিছু নেটওয়ার্ক করে রাখলাম এখানে। হ্যাঁ, দেন আমি এখান থেকে এটাকে কন্টিনিউ করে দেবো। এরপর আমি চাইলে কিছু পেজ আছে এগুলোকে ফলো দিতে পারি, এগুলো দিব না আপাতত, এগুলো স্কিপ করে রাখলাম। হ্যাঁ, দেন কি বলছে গেট দ্য অ্যাপ টু স্টে অ্যাহেড, বলতেছে এই একটা লিঙ্কডইন অ্যাপ নামায় রাখতে, এটা সাথে কানেক্টেড থাকার জন্য। এগুলো আমরা পরে করবো, এটা আমি ফিনিশ করে দিই। না, সো ফিনিশ করে দেখেন আমরা লিঙ্কডইনের ইন্টারফেসটা পেয়ে গেলাম। সো এই হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইল, এবং এই যে আমাদের নাম এখানে শো করতেছে, আমরা কি করি এগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, সো এই ছিল মূলত লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন।
সো এরপর পরে আমরা দেখব এটাকে কিভাবে ফুল সেটআপ করে এবং অপটিমাইজ করে।